সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই নতুন ভিডিওয়। আজকে আলোচনা নিফটি ফিফটি নিয়ে, কারণ আজকে অনেকটা নেগেটিভে মার্কেট ওপেন হয়েছে এবং ওপেন হওয়ার কিছু কারণও রয়েছে। কারণগুলো আমি এই জন্যই বলছি যে রেগুলার নিফটি ফিফটি উপরের দিকে গেছে এবং উপরের দিকে একটা রেজিস্ট্যান্স লেভেলকে ক্রিয়েট করেছে এবং তারপর থেকে মার্কেট নিচের দিকে আসছে। এখন ইউএস মার্কেটের জোডন্স সেটাও নিচের দিকে এসেছে, তার জন্য আজকে মার্কেট নিচের দিকে, সাধারণত ন্যাসড্যাক নিচের দিকে ক্লোজ হয়েছে, তাই জন্য আইটি সেক্টরও নিচের দিকে আপাতত রয়েছে। মার্কেটে 100% গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে শেষ অবধি কী হবে, তবে আমরা কিছু অ্যানালিসিস করে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলগুলোকে বের করতেই পারি। তো চলুন আমরা নিফটি ফিফটির সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলগুলোকে একটু জেনে নেব আজকে। তো আমরা প্রথমেই দেখে নেব নিফটি ফিফটির রেজিস্ট্যান্স লেভেল। আমরা যদি নিফটি আর ফিফটি রেজিস্ট্যান্স লেভেলটা দেখি, সেটা হবে 18,455, এই জায়গাটায় 18,455 এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল নিফটি ফিফটির। আমাদের টাইম ফ্রেম যেটা আছে সেটা ডে ওয়াইজ থাকবে, কারণ 5 মিনিটের টাইম ফ্রেমে ট্রেডিং করা সম্ভব, তবে সুইং ট্রেডিং করা সম্ভব নয়। আমরা লং টার্মের ভিজনে আজকে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলোকে ক্রিয়েট করছি। এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশন পারপাস। এবং আমরা যদি নিচের দিকে সাপোর্ট লেভেল দেখি, তাহলে আমরা সাপোর্টটা যদি ড্র করি নিচের দিকে, যে জায়গাটায় অনেকবার সাপোর্ট করেছে সেটা হচ্ছে 18,055 টাকা। এখানে একটা বেস্ট ক্যান্ডেলস্টিক হয়েছে এই জায়গাগুলোতে। 18,055 টাকা এটা হচ্ছে সাপোর্ট লেভেল এবং এই জায়গাটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। তো এই দুটি লেভেল অনেক ইম্পর্ট্যান্ট, আপনাদেরকে এই দুটি লেভেলের মধ্যে থেকে ট্রেডিং করতে হবে। এবং আগামী দিনে নিফটি ফিফটি কোন দিকে যাবে, উপর দিকে যাবে না নিচের দিকে যাবে, সে বিষয়ে আলোচনা হবে। তো প্রথমে আমরা দেখে নেব আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল, এই জায়গাটা দুঃখিত, ড্র করার জন্য সঠিক লাইন হয় না, যেহেতু হাত দিয়ে ড্র করতে হয়। তো রেজিস্ট্যান্স লেভেল যেটা রয়েছে সেই জায়গা থেকে যদি উপরের দিকে যাই, মানে 18,440 বা 67 থেকে 18,467 থেকে যদি ক্যান্ডেলস্টিক উপরের দিকে তৈরি করে, তাহলে অনেকটা উপরের দিকে যাবে, এটুকু বলাই যেতে পারে। সেক্ষেত্রে নিফটির রেজিস্ট্যান্স বা নিফটি টার্গেট 19,000 পর্যন্ত টার্গেট যেতে পারে। এবং নিচের দিকে যদি আসে, যেহেতু নিফটি অনেক দিন এখন রানিং লাগাতার উপরের দিকে গেল, তো নিচের দিকে আসারও একটা সম্ভাবনা থাকে, যদি ইনকেস এই জায়গাটাকে ব্রেক করে, এই সাপোর্টের এই জায়গাটাকে মানে 18,057 টাকাকে ব্রেক করে, সেক্ষেত্রে 18,057 টাকাকে যদি ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে নিফটির যে জায়গাটা সাপোর্ট হবে, সেক্ষেত্রে যেটা সাপোর্ট হবে সেটা হবে 17,830 টাকা, এটাতে সাপোর্ট হবে। আশা করি, যেটা আপাতত মার্কেট দেখে বোঝা যাচ্ছে, যে নিফটি ফিফটি উপরের দিকেই যাবে। কিছুটা এখানে সময় কাটাতে পারে, মার্কেটের এটা সিস্টেম যে কিছুটা সময় কাটায়, সময় কাটিয়ে এই উপরের রেজিস্ট্যান্স লেভেলটাকে যদি পার করে, তাহলে 19,000 অবধি টার্গেট রাখা যেতে পারে কয়েকদিনের মধ্যে। আর নিচের দিকে আসলে, নিচের দিকে যদি আসে, তাহলে 17,800 টাকা এটা সেকেন্ড সাপোর্ট লেভেল, 2 নম্বর সাপোর্ট লেভেল। আর না হলে 18,057 টাকা, যদি 1 নম্বর সাপোর্ট লেভেল দেখি, তাহলে 18,057 টাকা এই জায়গাতে নিফটি ফিফটি সাপোর্ট নিতে পারে। এটা একটা স্ট্রং সাপোর্ট আছে, মনে রাখবেন, এটা স্ট্রং সাপোর্ট। আবারও একটা কথা বলি, যে মার্কেটে 100% গ্যারান্টি কোনোটাই নয়, আপনারাও রিসার্চ করে দেখবেন। এবং ভিডিওটা আজ এই পর্যন্তই, কারণ সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেল নিয়ে আমি আলোচনা করলাম, বাকিটা আপনারাও একটু রিসার্চ করে দেখুন। এবং পরবর্তী ভিডিও আসবে ইন্ট্রাডে ট্রেডিং নিয়ে, ইন্ট্রাডে ট্রেডিং টিপস এবং ইন্ট্রাডে ট্রেডিং স্টক সিলেকশন এবং ইন্ট্রাডে ট্রেডিংয়ের প্রতিনিয়ত একটা করে স্টক, যেটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম দেওয়ার জন্য, সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।